শেখ হাসিনা যাওয়াতে আমরা অনেক খুশি। পৃথিবীতে এত খুশি লাগতেছে না। আমি 52 যুদ্ধ দেখি না, আজকে যুদ্ধ দেখতেছি। আমরা স্বাধীনতা দেখি না, আজকে স্বাধীনতা দেখতেছি। প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে। সো আমরা যদি এখন বলতে না পারতাম তাহলে আর হয়তো কখনোই না। সো এটা ছাত্র জনতার আজকে গণজাগরণের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, আমি বলবো দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। নতুন বাংলাদেশ চাই। জয় বাংলা, জয় বাংলা। আমার নতুন প্রত্যাশা এটাই থাকবে, আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আগে যেগুলো দেখে আসছি সেগুলো আর আমরা রিপিট করতে চাইতেছি না। আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাইতেছি, সেই জন্য আমার ভাগ্নিকে নিয়ে আমরা বের হচ্ছি। কী চাই? শিক্ষাগত যে মান উন্নয়ন করার জন্য আন্দোলন করছে ছাত্ররা, সেটার জন্য কাজ করার জন্য বলবো। আর সব কিছু নতুন চাই। আগে যেগুলো হয়েছে সেগুলো কিছুই দেখতে চাই না। আমি একজন প্রবাসী, আমি ছুটিতে আসছি বাংলাদেশে। আমি খুবই প্রাউড ফিল করতেছি যে আমি এই সময় বাংলাদেশের স্টুডেন্টদের পাশে থাকতে পারতেছি। আমি 71 সন দেখি নাই, 71 সনে কিছু করতে পারি নাই। 2024 সালে আইসা যে ছাত্রদের পাশে এভাবে দাঁড়াতে পারবো, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। অনেক অনেক ভালো, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সেই জন্য আমি বাচ্চা, এই যে আমার ভাগ্নে আছে, ওদের দেখাতে আসছি, নতুন বাংলাদেশ দেখাতে আসছি। ওরা এই নতুন বাংলাদেশ গড়বে সামনে। আমার প্রত্যাশা থাকবে একটাই, যে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, আমার মেয়ে, আমার বাচ্চারা, তারা যেন একটা মুক্ত স্বাধীন দেশ পায়। সেজন্য আসলে আমি আমার মেয়েকে দেখাইতে নিয়ে আসছি। এবং আমার প্রত্যাশা পরবর্তী সরকারের কাছে অনেক বেশি। আমাদের পরবর্তী যেন জেনারেশন মেধা দিয়ে চাকরি পায়, সে প্রত্যাশাটাই থাকবে। এছাড়া আমাদের এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমাদের আইন ব্যবস্থা সবগুলাই যেন ভালো থাকে, সে প্রত্যাশাটা থাকবে। ফাইনালি মনে হচ্ছে যে আমাদের আজকের যে দিনটা, এটাই আসলে স্বাধীনতা দিবস। 5ই আগস্ট স্বাধীনতা দিবস। এই যে আজকের দিনটা না আমাদের জন্য একেবারে উৎসবের মতো, স্বাধীনতা দিবসের মতো। মানে আমরা যারা এই জেনারেশনের অংশ, তো আমরা না এতদিন এত হতাশ ছিলাম যে আমরা আসলে বুঝতে পারছিলাম না যে আমরা কি করছি, কি করব। আমাদের আগের জেনারেশন যারা, তারা আমাদের জন্য কি করছে। তা বেশিরভাগ তরুণরাই হলো গিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। তারা হতাশায় ভুগছে, একটা সুইসাইডাল ব্যাপারের মধ্য দিয়ে যাচ্ছে। তো ফাইনালি এই তরুণরাই যেভাবে দেশটাকে ঘুরিয়ে দিল, এই তরুণরাই এক প্রকার স্বাধীনতা এনে দিল, এই যে রেভলিউশন আজকের, এটা একদম প্রাউড করার মতো। আমি গর্বিত যে আমি এই জেনারেশনের অংশ। হ্যাঁ, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা দেখলাম জুলাইয়ের 5 তারিখে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং এরপর থেকে আসলে ছাত্ররা শান্তিপূর্ণ যে আন্দোলন করতেছিল কোটা সংস্কারের নামে, এই শান্তিপূর্ণ আন্দোলনে সরকার নির্বিচারে ছাত্রদের উপর গুলি চালায়, ছাত্রদের উপর অনেক নির্যাতন করে। এবং সেই প্রতিবাদে ছাত্র জনতা সবাই একসাথে হয়ে আজকে শেখ হাসিনা, একজন স্বৈরাচারী শাসক, যে 15 বছর ধরে বাংলাদেশকে আসলে শোষণ করেছে, বাংলাদেশের মানুষকে আসলে নির্যাতনের মধ্যে রেখেছে, তার পতন হয়েছে। এতে আমরা আসলে অনেক আনন্দিত। এখন এই নতুন বাংলাদেশে আসলে যেহেতু এই ছাত্ররা, যেহেতু দেশের ভবিষ্যৎ, ছাত্ররা আসলে এই আন্দোলনটা করেছে দীর্ঘদিন ধরে, বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছে। তাই আমরা চাই পরবর্তী বাংলাদেশের যেই নেতা হবে, পরবর্তী বাংলাদেশের যেই ভবিষ্যৎ হবে, সেটা আসলে ছাত্রদের হাতে, এবং ছাত্ররাই আমাদের বর্তমান বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ গঠন করবে, এটাই আমাদের চাওয়া। ছাত্ররা 52 সালেও আন্দোলন করেছিল, সেই 2024 সালে এসে ছাত্ররাই আমাদেরকে কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হয়, কণ্ঠ তুলতে হয়, সেটা আমাদেরকে শিখিয়েছে। তাই আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যতের শৃঙ্খল বাংলাদেশ, ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ আসলে ছাত্ররাই করবে।